হাদিসে কুদসি রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে তার সাথে আমার একটা চুক্তি রয়েছে। আল্লাহ বলতেছেন এই কথা, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে তার সাথে আমার একটা চুক্তি রয়েছে। কি রয়েছে? এটা কে বলতেছে? আল্লাহ বলতেছে তার সাথে আমার একটা চুক্তি রয়েছে। কি চুক্তি? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, আল্লাহ নিজে বলেন ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবার জিম্মাদারি আমি নিজে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। বলেন তো দেখি, যার জিম্মাদার স্বয়ং আল্লাহ হয়ে যায় তার কোনো টেনশন আছে? তার কোনো চিন্তা আছে? না না, যার জিম্মাদার স্বয়ং আল্লাহ নিজে হয়ে যাবে ওই ব্যক্তির কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। কিন্তু জিম্মাদার আল্লাহ কখন হবেন? যখন বান্দা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, সময় মতো নামাজ পড়বে, রুকু সিজদা ঠিক মতো করবে, কোনো কিছুর মধ্যে ভুল ভ্রান্তি করবে না, সঠিকভাবে যখন বান্দা এই নামাজ আদায় করবে, তখন ওই বান্দার সাথে আল্লাহর চুক্তি হলো, আল্লাহ ওই বান্দাকে জান্নাতে ঢুকাবার জামিনদার হয়ে যাবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলেছেন, যেই ব্যক্তি এই নামাজের হেফাজত করবে না ওর সাথে আমার কোনো চুক্তি নাই। নাউজুবিল্লাহ বলেন, ওর সাথে আমার কোনো চুক্তি নাই। নবীজি বলেন, আল্লাহ যদি চান ওই ব্যক্তিকে চাইলে মাফ করতে পারেন, চাইলে আল্লাহ তাআলা তাকে আযাবে গ্রেফতার করতে পারেন। নাউজুবিল্লাহ। বলেন তো দেখি, আমি আল্লাহর কাম করবো না, আল্লাহ আমারে এই খালি জান্নাতে ঢুকাইবো নাকি? আল্লাহর নাফরমানি আমি করবো আর আল্লাহ আমারে জান্নাতে ঢুকাইবো? ঠেকা পড়ছে? হ্যাঁ, এত এত নিয়ামত দিয়ে রাখছে, এত এত সুযোগ সুবিধা দিয়ে রাখছে, কোনো কিছুর জন্য তো আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে জিজ্ঞাসা করতেছে না, এই বান্দা তোকে আমি অক্সিজেন নেওয়ার ব্যবস্থা করলাম, এই যে শ্বাস নিঃশ্বাস তুই নিচ্ছিস, হিসাব দে। বলছে কোনোদিন? আমাকে পানি, পিওর পানির ব্যবস্থা করে দিচ্ছেন কে? এটা খাওয়ার পরে নামাজ পড়ি না, আল্লাহ কোনোদিন বলছে এই নামাজ পড়স না, পানি বন্ধ? বলছে? এই যে রিজিক খাইতেছি, আল্লাহ কোনোদিন বলেছে নাকি যে বান্দা তোর খাওন বন্ধ? এরপরে কি করে আল্লাহর নাফরমানি করি? আল্লাহ তাআলা বলেন, যদি 5 ওয়াক্ত নামাজের হেফাজতকারী হই তাহলে আমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার আল্লাহ হয়ে যাবেন। পাশাপাশি এই নামাজের যদি খেয়ানত করি তাহলে আমার ব্যাপারে আল্লাহর কোনো জিম্মাদারি নাই। চাইলে আল্লাহ আযাব দিতে পারেন, চাইলে আল্লাহ মাফও করতে পারেন। তবে মনে রাখবেন, আল্লাহর কাম করব না আর আল্লাহ আমাকে মাফ করে দেবে, এটা যদি আশা করা হয় এটা বোকামি ছাড়া আর কিছু না। কথা ঠিক কিনা? এজন্য আমাদেরকে একটু সতর্ক হওয়া লাগবে। নামাজ আমাদেরকে পড়তেই হবে, পড়বো তো ইনশাআল্লাহ। এই নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করতে হবে। কিসের সাথে? জামাত। আমরা যারা পুরুষ আমরা প্রত্যেকেই জামাতের সাথে এই নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ। জামাতের সাথে নামাজ আদায় করবেন, এটা হলো মুমিনের কাজ। সে জামাতের সাথে নামাজ আদায় করে। জামাত যে তরক করে, জামাত যে ছেড়ে দেয়, এটা মুনাফিকের বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য? আমরা কেউ মুনাফিক হতে চাই, মুনাফিকের গুণ আমরা ধারণ করতে চাই না। আমরা মুমিন হব, ইমানদার হব। ইমানদারের সাথে আল্লাহর যত চুক্তি। কথা ঠিক কিনা? জান্নাতে ঢুকবে কারা? মুমিন, ইমানদার নাকি মুনাফিক? হ্যাঁ, দেখবেন আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন যেই ব্যক্তিরে, যার ব্যাপারে নবীজি হাদিস বলেছেন ওই ব্যক্তি মুনাফিক থাকবে? কি থাকবে? মুমিন থাকবে। কি থাকবে? মুমিন থাকবে। যত চুক্তি হয়েছে আল্লাহর সব মুমিনের সাথে। সব কার সাথে হয়েছে? মুমিনের সাথে। এই জন্য আমরা ইমানদার হব, মুমিন হব। আমরা জামাতের সাথে নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছি। নবীজি বলেছেন, যেই ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করবে ওই ব্যক্তি অর্ধরাত পর্যন্ত নামাজ আদায় করলে যেই পরিমাণে সওয়াব হয়, রব্বুল আলামিন তার আমলনামায় ওই পরিমাণে সওয়াব লিখে দিবেন। শুধু তাই না, নবীজি বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, এদিক দিয়া হলো এশার নামাজ, ওই দিক দিয়া ফজরের নামাজ, এই দুই নামাজ যেই ব্যক্তি জামাতের সাথে আদায় করবে
ওই ব্যক্তি যদি সারা রাত বিছানায় ঘুম পারে, নবীজি বলেন সে তো ঘুমাবে, কিন্তু সারা রাত জেগে নফল নামাজ পড়লে যেই পরিমাণে সওয়াব হতো, এই 2 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার কারণে রব্বুল আলামিন তার আমল নামায় ওই পরিমাণে সওয়াব দিয়ে দিবেন। বলেন এই ব্যবসায় লাভ কম না বেশি? আরে আপনি এশার নামাজ মসজিদে এসে জামাতের সাথে শুধু পড়বেন, আবার ফজরের সময় এসে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবেন, এর মাঝখানে সারা রাত আপনি ঘুমাইছেন, কোনো আমল করেন নাই। নবীজি বলেন এই যে সারাটা রাত গেল, রব্বুল আলামিন এই 2 নামাজ জামাতের সাথে পড়ার কারণে সারা রাতে নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। কত লাভজনক ব্যবসা এটা! বলেন এরপরেও জামাত ছেড়ে দিব আমরা? হ্যাঁ, যে ইচ্ছাকৃতভাবে এরপরেও জামাত ছেড়ে দেয়, শরীয়তের কোনো ওজোর নাই, এটা হতভাগা ছাড়া আর কিছু হইতে পারে? এই কারণে আমাদের প্রত্যেকের এই জামাতের ব্যাপারে অত্যন্ত সতর্ক হওয়া দরকার। আমি তো মাত্র 2টা জামাতের ফজিলত বললাম। প্রত্যেক জামাতে আপনি নামাজ আদায় করবেন। জামাতে নামাজে হাদিসের মধ্যে এসেছে এর মর্তবা একা নামাজ পড়লে যেই সওয়াব, এক বর্ণনা এসেছে 27 গুণ আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আপনি জামাতে নামাজ পড়লে 27 গুণ সওয়াব পাবেন। আল্লাহু আকবার বলেন। এজন্য আমরা নামাজের হেফাজত করব তো ইনশাআল্লাহ, নামাজ কায়েম করব তো ইনশাআল্লাহ।